বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন দুজন। তবে এই দুই ফুটবলার খেলবেন বলেই নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র এক ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্টিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালের মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপে সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর। তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। গোল্ডেন বুট, গোল্ডেন বল, এমনকি এবারের মৌসুমের ব্যালন ডিওরও জিততে পারেন লিওনেল মেসি। রোববার আলবিসেলেস্তেরা যদি স্পেনকে হারিয়ে দেয় আর এলএম10 সেই জয়ে নেতৃত্ব দেন, তাহলে ব্যালনের হিসেবেও এগিয়ে যাবেন সবশেষ মৌসুমে ইউরোপিয়ান কোনো ক্লাবে না খেলা এই ফুটবলার। ব্যালনের দৌড়ে মেসির কাছাকাছি থাকার যোগ্য দাবিদার হয়তো লামিন ইয়ামাল। তবে এলএম10কে টপকাতে হলে ফাইনালে দলের শিরোপা জয়ে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই অবস্থা তার সতীর্থ রদ্রির। ইম্প্যাক্ট বিবেচনায় দুর্দান্ত, তবে ক্লাবের হয়ে মলিন একটা মৌসুম কাটিয়েছেন ইনজুরি থেকে ফেরা স্প্যানিশ মিডফিল্ডার। এবার ফেরা যাক দ্য গ্রেট লিওনেল মেসি আলোচনায়। মায়ামির হয়ে 28 ম্যাচে 48 গোল ইনভলভমেন্ট ব্যালনের আলোচনায় ধোপে টিকবে না ঠিকই, তবে বিশ্বকাপে দলের অর্জনে তার ভূমিকা বাকিদের থেকে করেছে পুরোপুরি আলাদা। ফাইনালে ওঠা আর্জেন্টিনা টুর্নামেন্টে গোল করেছে মোট 19টি, যেখানে মেসির একার অবদানই 12টাতে। চলতি আসরের একমাত্র ফুটবলার হিসেবে অবদান রেখেছেন দলের 50% বেশি শটে। 59 শট ইনভলভমেন্ট, 34টা নিজে নিয়েছেন। চান্স ক্রিয়েট করেছেন আরও 25টা। আর এই তালিকায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের নাম ম্যাকঅ্যালিস্টার। শটস ইনভলভমেন্ট মাত্র 18, মেসির সঙ্গে ব্যবধানটা 41। ব্যক্তিগত নৈপুণ্যে 2022 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায় এলএম10। এই সংখ্যা প্রমাণ ক্যারিয়ার সেরা বিশ্বকাপ আসর পার করছেন এই ফুটবলার। লন্ডনে আগামী 26 অক্টোবর ঘোষণা করা হবে 70তম ব্যালন জয়ীর নাম। এর আগে 19 তারিখেই জানা যাবে কার হাতে উঠছে বিশ্বকাপের গোল্ডেন বুট আর বল। সব পক্ষে আসলে ক্যারিয়ারের 9ম ব্যালন জেতার দৌড়ে লিওনেল মেসি। অবশ্য সর্বজয়ী এই ফুটবলারের জন্য এসব কেবলই সংখ্যার হিসেব মাত্র। বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাকে দিয়েই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রফি জয়ী দলকে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ঐতিহ্যের
চ্যাম্পিয়নশিপ রিংও উপহার দেয়া হবে। ট্রাম্প ছাড়াও মেক্সিকো, কানাডার সরকার প্রধান ও স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের ফাইনাল দেখার কথা রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির নতুন মালিকের নাম লেখা হবে ইতিহাসে। সব প্রস্তুতি শেষ, সোনালী ট্রফিও পৌঁছে গেছে গন্তব্যে। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির যাত্রাও হচ্ছে রাজকীয় আয়োজনে। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো তৈরি করেছে বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক সোনালী ভি, যার অর্থ ভিক্টোরি। বিশেষ চামড়ার আস্তরণ, সোনালী কারুকাজ আর ফিফার স্মারকে সাজানো এই ট্রাঙ্কে করেই ফাইনালের ভেন্যুতে পৌঁছাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার। ম্যানহাটনে আয়োজিত প্রদর্শনীতে ট্রফি উন্মোচন করেন। পাশাপাশি বিশ্বকাপের থিম হাতে আঁকা বিশেষ ট্রাঙ্কও প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও থাকছে বাড়তি আকর্ষণ। পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার ফিফার সংবর্ধনায় অংশ নেয়ার পর রোববার তিনি সরাসরি দেখবেন স্পেন আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াই। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে তুলে দেবেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ট্রফির পাশাপাশি আরও চমক থাকবে বিশ্বকাপ জয়ী দলের জন্য। মার্কিন ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য, সোনা আর হীরায় খচিত বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেয়া হবে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের। বিশ্বকাপের ইতিহাসে এমনটা হবে এবারই প্রথম। ট্রাম্প ছাড়াও বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানরাও ফাইনালে থাকার কথা রয়েছে। তবে কুসংস্কারে বিশ্বাস করা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে যাবেন না বলে জানিয়েছেন। আগের ম্যাচগুলোর মতো নিজ বাসভবনে বসেই ফাইনাল জয়টাও ঘরে বসে দেখতে চান মিলেই। তিনি না গেলেও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপির ফাইনাল দেখতে যাওয়ার কথা রয়েছে। এদিকে এবারের এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল আয়োজন বলে দাবি করেছে হোয়াইট হাউস। অন্য দুই আয়োজক কানাডা, মেক্সিকোতেও সফল ফিফা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদানো রেফারি পেলেন এবারের বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব। আনুষ্ঠানিকভাবে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিসের কাঁধে শিরোপা নির্ধারণী ম্যাচের ভার তুলে দিল ফিফা। বাঁশিতে একটা ফু, একটা ভুল সিদ্ধান্ত, আর তাতেই বদলে যেতে পারে বিশ্বকাপের ইতিহাস। এবারের আসরে রেফারিং বিতর্ক প্রায় প্রতি ম্যাচের ঘটনা, বিশেষ করে আর্জেন্টিনা ম্যাচে। তাই তো ফাইনালের আগে শুধু মেসি, ইয়ামাল কিংবা দুই কোচ নয়, সবচেয়ে বড় আলোচনায় কার হাতে উঠবে রেফারিং এর দায়িত্ব, কে সামলাবেন ফুটবল বিশ্বের সবচেয়ে কঠিন 90 মিনিট। নাম ঘোষণার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি 26 বছর বয়সী এই রেফারি। তবে তার নিয়োগ নিয়েও হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা। আর্জেন্টিনা কিংবা স্পেন, কোনো দলের সঙ্গে কি অতীতের কোনো বিতর্ক আছে কিনা, দুই দলের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা কতটুকু, সবকিছুই খতিয়ে দেখেছে ফিফা। সত্যি বলতে আমি অনেক অবাক হয়েছি, এখন খুব আনন্দও লাগছে। বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা প্রতিটি রেফারির স্বপ্ন। আমি জানি ফাইনালে কতটা চাপ নিতে হয়। অনেক যাচাই বাছাই করে ফিফা আমার উপর আস্থা রেখেছে, আমি তার প্রতিদান দেব। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাত 3টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।